একটা ঐক্যমত সৃষ্টি করে, যে ঐক্যমত ছাড়া দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা হুমকির মুখে পড়বে। একটা গৃহযুদ্ধের আশঙ্কা আমরা করছি। সামনের ভোটটি যদি সুষ্ঠু না হয়, গ্রহণযোগ্য না হয়, ক্রেডিবল না হয়, রিফ্লেক্টিভ না হয়, তাহলে দেশে ভবিষ্যতে গৃহযুদ্ধ হবে। পাশাপাশি আমরা দেখছি ৭১-এর মহান চেতনাকে ভুলণ্ঠিত করার অপচেষ্টা করা হচ্ছে, ইতিহাসকে বিকৃতি করা হচ্ছে। ২৪ তো ৭১-এর পরাজয় না, ২৪ ৭১-এর ধারাবাহিকতা। যারা ৭১-কে লালন করবে তারা ২৪-কে সম্মান করবে, যারা ২৪-কে লালন করেছে তাদেরকে অবশ্যই ৭১-কে সম্মান জানাতে হবে। আমরা মনে করি এই যুগপৎ সমন্বয় রাজনীতিতে বর্তমানে অনুপস্থিত। এটি একটি স্টেটসম্যানশিপের প্রয়োজন। এর জন্য দেশপ্রেমিক রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে, সকলে মিলে সমস্যারে কথা বলে এই দেশকে বাঁচাতে হবে। আমরা গত ১ বছর দেখেছি এক্সট্রিম উইপনাইজেশন অফ জুডিশিয়ারিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। আমরা মব সন্ত্রাসের সর্বোচ্চ ব্যবহার দেখেছি গত ১ বছর। আমরা মামলা সন্ত্রাস দেখেছি, যার মাধ্যমে মানুষকে মামলা দেওয়া হয়েছে এবং মামলায় জামিন হওয়ার পরে তাকে আবার মামলা দেওয়া হয়েছে, জামিন হওয়ার পরে আবার মামলা দেওয়া হয়েছে, আবার দেওয়া হয়েছে, এবং জামিন হওয়ার পরও অসংখ্য এজেন্সির ক্লিয়ারেন্স ছাড়া তাকে জেল গেট থেকে বেরোতে দেওয়া হয়নি। এমন অনেক নজির আমরা পেয়েছি। অনেক নিরীহ সমর্থককে মামলায় জড়ানো হয়েছে, মানুষ সর্বশান্ত হয়ে গেছে এবং রাষ্ট্র ব্যবস্থা চেয়ে চেয়ে দেখেছে যে বিচার বিভাগের স্বাধীনতা, যে আইনের শাসন, যে সংবিধানের শাসনের জন্য বাংলাদেশ স্বাধীন হলো, যার জন্য ২৪ হলো, সেটি কিন্তু আমরা তার কোনো প্রতিফলন গত ১ বছর দেখতে পারিনি। তফসিল পিরিয়ডের পরে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাওয়ার কথা। তফসিল পিরিয়ডের পরে প্রশাসন চলে যাবে নির্বাচন কমিশনের কাছে। যে ডিসি তফসিলের আগে ছিলেন সরকারের, তফসিল দেওয়ার পরে তিনি নির্বাচন কমিশনের কর্মকর্তা। অথচ আমরা দেখলাম তফসিল দেওয়ার পরে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমরা দেখলাম আমাদের নওগাঁর অফিসে ১৬ই ডিসেম্বরের অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা কুচক্রি মহল তারা আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। পুলিশ প্রশাসন সেখানে কোনো সহযোগিতা করতে পারেনি। তার মানে পুলিশ প্রশাসন এখনও নিজেকে নিরপেক্ষ ভাবতে পারছে না। পুলিশ প্রশাসন এখনও নিজেকে মবের ঊর্ধ্বে ভাবতে পারছে না। পুলিশ প্রশাসন এখনও নিজেকে জঙ্গিদের উপরে ভাবতে পারছে না। তাই যদি হয়ে থাকে, সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা একটু একটু করে স্তীমিত হয়ে যাচ্ছে। আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং আমরা পরিস্থিতি দেখে ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো নিব। আমাদের জাতীয় পার্টির বেশ কয়েকজন সদস্য জেলে আছে। ইতিমধ্যে আমাদের বরিশালের কয়েকজন কর্মী জেলে আছে, তারা জামিন পাচ্ছে না। আমাদের অত্যন্ত জনপ্রিয় এমপি গোলাম কিবরিয়া টিপু, উনি জেলে আছেন। ওনার অনেকবার জামিন হওয়ার পরও ওনাকে আবার জেল গেটে নতুন মামলা দেওয়া হচ্ছে। উনি নির্বাচন যেন করতে না পারেন, এজন্য একটি মহল তাকে বারবার মিথ্যা মামলায় সংযুক্ত করছে। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেলিম সাহেব, উনি জেলে আছেন দীর্ঘদিন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া। আমরা এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রাখব। প্রথম, আপনারা প্রশাসনের নিয়ন্ত্রণ নিন। দ্বিতীয়, প্রশাসনকে নিরপেক্ষ করুন। তৃতীয়, জাতীয় পার্টির যারা বিনা বিচারে